শুভ সন্ধ্যা বিশ্বের সকল মানুষের কাছে। আমি ডক্টর বিল উইলিয়ামস আপনাদের সাথে যুক্ত হচ্ছি জর্জিয়ার সুয়ানি থেকে। আমরা এখানে উদ্বোধনী দিন নিয়ে কিছু কথা বলতে এসেছি। আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন, কিসের উদ্বোধনী দিন? এটা হলো আমেরিকার দক্ষিণাঞ্চলে ফুটবল সিজন। কলেজ ফুটবল শুরু হয়ে গেছে এবং এটি পুরো কলেজ ফুটবল সিজনের প্রথম সপ্তাহ। আমাদের দল অবার্ন টাইগার্স বেইলর বিয়ার্সের সাথে খেলছে। আমরা এখানে একটি নতুন কোম্পানি পুনরায় চালু করা এবং একটি ফুটবল দলের নতুন সিজন শুরু করার মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, এটি উদ্বোধনী দিন এবং খুব শীঘ্রই এটি আমাদের নতুন কোম্পানির জন্য উদ্বোধনী দিন হতে চলেছে। তাই আমি আজ আপনাদের সাথে প্রত্যাশা নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা উত্তেজিত। আমরা ব্যবসা এবং খেলাধুলা উভয় ক্ষেত্রেই এটি নতুন সিজনের জন্য প্রস্তুত। শরৎকাল এসে গেছে, বছরের আমার প্রিয় সময়। বাতাসে শীতলতা রয়েছে। আপনি বাইরে গিয়ে একটি নিঃশ্বাস নিলে এটি শীতল লাগে, গ্রীষ্মের তাপের মতো নয়। জর্জিয়ায় আমাদের গ্রীষ্মের তাপ থাকে, তাই যখন আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে তখন আপনি বুঝতে পারেন যে নতুন সিজন এসেছে এবং এটি সতেজ। হ্যাঁ, আমরা আজ রাতে জাতীয় টিভিতে অবার্ন বনাম বেইলর নিয়ে কথা বলছি। আমরা আমেরিকান ফুটবলের সেরা খেলা নিয়ে কথা বলছি, এসিসি বনাম বিগ 12। এটি আমাকে আমাদের নতুন কোম্পানি এবং সেপ্টেম্বরে এর আসন্ন লঞ্চের কথা মনে করিয়ে দেয়, যেখানে সব কিছু সম্পর্কে নতুন তথ্য থাকবে। আমরা আজ রাতে অবার্ন টাইগার সম্পর্কে জানতে পারবো। আমরা সেপ্টেম্বরে আমাদের নতুন কোম্পানি সম্পর্কে জানতে পারবো। তাই যা কিছু ঘটছে তার অনেকটাই অজানা, তাই না? আমরা ভাবি, এটি কি আগের মতোই থাকবে? এটি কি আগের থেকে ভালো হবে? আশা করি এটি আগের থেকে খারাপ হবে না। এই প্রশ্নগুলো আমাদের সবার মনে থাকে। গত সিজন নিয়ে কথা বলি। আপনারা জানেন, গত বছর অবার্ন 5 জিতেছিল এবং 7টি হেরেছিল। এটি হতাশার ছিল। কোচিং পরিবর্তন, খেলোয়াড়দের আপগ্রেডিং নিয়ে তাদের 3-4 বছর ধরে এই অবস্থা। গত বছর অবার্ন টাইগার্সের জন্য জেতার বছর ছিল না। কেন? কারণ খেলোয়াড়রা তাদের পূর্ণ সম্ভাবনায় ছিল না। তারা যতটা ভালো খেলতে পারত ততটা খেলেনি। তারা ফাম্বেল করেছে, তারা ইন্টারসেপশন দিয়েছে, তারা পেনাল্টি করেছে, তারা ফিল্ড গোল মিস করেছে। যখন আপনি পয়েন্ট স্কোর করতে পারেন না, তখন আপনি খেলা হারেন। তারা পর্যাপ্ত পয়েন্ট স্কোর করতে পারেনি। হ্যাঁ, তারা মাঠের মাঝখানে সফলভাবে দৌড়াতে পারত, কিন্তু শেষ দিকে এন্ড জোনের কাছে তারা স্কোর করতে পারেনি। তাই তারা জিততে পারেনি। আমাদের আগের কোম্পানিগুলো অবার্নের মতোই তারা কম পারফর্ম করেছে। অনেক খারাপভাবে ডিজাইন করা পরিকল্পনা, অদক্ষ দলের পারফরমেন্স নথিভুক্ত করা হয়েছে, অনেক ফাম্বেল, এমনকি ইন্টারসেপশনও। আমরা আমাদের লক্ষ্য মিস করেছি। আমরা যে ভুলগুলো করেছি তার জন্য আমাদের পেনাল্টিও দেওয়া হয়েছিল। কিন্তু সেসব অতীত এবং এই নতুন সিজনে সবার মধ্যে কিছু অসাধারণ, নতুন এবং ভিন্ন কিছুর জন্য তীব্র প্রত্যাশা রয়েছে। আমাদের ফুটবল দল এবং আমাদের নতুন কোম্পানি উভয় ক্ষেত্রেই আমাদের একজন অভিজ্ঞ প্রধান কোচ আছেন। একজন অভিজ্ঞ প্রধান কোচ, একজন নেতা যিনি আগে এটি করেছেন এবং যার সাফল্যের প্রমাণ আছে। এখন অকার্যকর নেতৃত্বকে বরখাস্ত করা হয়েছে। একজন নতুন আক্রমণাত্মক সমন্বয়কারী বোর্ডে এসেছেন। অসাধারণ নিয়োগ ক্লাসগুলো গভীরতা যোগ করেছে। গতিশীল পোর্টাল সংযোজনগুলো প্রয়োজনের ক্ষেত্রগুলো পূরণ করতে করা হয়েছে। আগের দলে, আগের ব্যবসায় যা কিছু অনুপস্থিত ছিল তা সব উন্নত এবং প্রতিস্থাপিত হয়েছে। তাই আমাদের একটি গেম প্ল্যান নিয়ে এতে প্রবেশ করতে হবে। আমাদের একটি গেম প্ল্যান নিয়ে নতুন সিজনে প্রবেশ করতে হবে। আপনি যদি জিততে চান, আপনার কৌশলগত ম্যাচ আপ থাকতে হবে এবং আপনার প্রতিপক্ষকে জানা সবসময় ভালো, নিজেকেও জানা সবসময় ভালো। যদি আপনি আপনার দলের ভালো দিকগুলো প্রতিপক্ষের খারাপ দিকগুলোর বিরুদ্ধে ব্যবহার করতে পারেন, তবে আপনি 90% সময় জিতবেন। যদি আপনি শুধুমাত্র ভালো বনাম ভালো ম্যাচ আপ করেন, তবে আপনি 50% সময় জিতবেন। এবং দুর্ভাগ্যজনকভাবে যদি আপনার খারাপ খেলোয়াড়রা প্রতিপক্ষের ভালো খেলোয়াড়দের বিরুদ্ধে ম্যাচ আপ করে, তবে আপনি 90% সময় হারবেন। তাই এটি একটি ভালো সিস্টেম থাকার বিষয়, কিন্তু আপনার দলে আরও ভালো খেলোয়াড়, আরও ভালো মানুষ থাকা দরকার যাতে আপনি জিততে পারেন। ফুটবলে তারা এটিকে এক্স&ও বা জিমি এন্ড জো বলে। এক্স&ও হলো সেই কৌশল যা আপনি অন্য দলকে পরাজিত করার জন্য ডিজাইন করেন। জিমি এন্ড জো হলো সেই সব কর্মী, ট্যাকেল, গার্ড, সেন্টার, হাফব্যাক, কোয়ার্টারব্যাক, কর্নারব্যাক, লাইনব্যাকার। জিমি এন্ড জো হলো একটি দলের পুরুষ এবং মহিলা, যারা নেতৃত্ব দেন, যারা পরিচালনা করেন, যারা মাঠে কাজ করেন, যারা নিয়োগ করেন, যারা বিক্রি করেন, যারা জনগণের মুখোমুখি হন এবং ব্যবসা গড়ে তোলেন, ব্যবসা বিক্রি করেন।
তাই আমাদের সঠিক জিমি এনজো বা প্রতিষ্ঠাতা বা কর্মী শক্তি থাকতে হবে যাতে পণ্যটা লঞ্চ করা যায়। হয়তো আমাদের কিছু উত্তেজনাপূর্ণ জিনিস আছে যা জিমি এনজোকে সাহায্য করবে। হয়তো এক্সটেনও জিমি এনজোয়ের জন্য কাজ সহজ করে দেবে। হতে পারে যে এআই একজন জিমি এনজোয়ের মতোই ভালো হতে পারে। যখন আপনি সমস্যা সমাধান করতে চাইছেন তখন এআই আপনাকে আপনার সহতীর্থ লাইনব্যাকারের মতোই সাহায্য করতে পারে। ব্যবসায় জেতার জন্য আপনার একটি কৌশল দরকার, একটি সলিড ব্যবসা পরিকল্পনা দরকার। আপনার একটি ভিশন থাকতে হবে, আপনার মিশন স্টেটমেন্ট থাকতে হবে, আপনার লক্ষ্য থাকতে হবে। ব্যবসার সবকিছুই লঞ্চ করার আগে পূর্ব পরিকল্পনার উপর নির্ভর করে। পর্দার পেছনে অনেক কিছু ঘটে। যারা কখনো ব্যবসা চালায়নি তাদের কোনো ধারণাই নেই। আর্থিক পারফরম্যান্স, এইচআর পরিকল্পনা, কিভাবে নিয়োগ করতে হয়, কিভাবে প্রশিক্ষণ দিতে হয়, কিভাবে আপনার দলের ভালো লোকদের ধরে রাখতে হয়। আপনার একটি অপারেশন প্ল্যান থাকতে হবে। তারা প্রতিদিন কি করবে যাতে ব্যবসা বৃদ্ধি পায় এবং সবকিছু মসৃণভাবে এগিয়ে যায়। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি। প্রতিযোগিতার থেকে এগিয়ে থাকার জন্য আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টও থাকতে হবে। আপনি উভয় করতে পারেন, তবে সবচেয়ে সেরা বিকল্প হতে পারে রান পাস বিকল্প অফেন্স, যেখানে প্রতিটি প্ল্যানে কোয়ার্টারব্যাকের 2টি বিকল্প থাকে দৌড়ানোর জন্য বা 4টি বিকল্প থাকে পাসের জন্য, এবং ডিফেন্সকে প্রতিটি প্ল্যানের জন্য 7টি ভিন্ন বিকল্প, 6টি ভিন্ন বিকল্প নিয়ে ভাবতে হয়। তারা কোন দিকে যাবে তা সিদ্ধান্ত নেওয়ার আগে সেই প্ল্যানটিকে প্রতিহত করার চেষ্টা করার জন্য। এই কারণেই আরপিও থামানো এত কঠিন, কারণ ডিফেন্সকে আরও কঠিনভাবে ভাবতে হয়। ব্যবসায় যদি আপনার কাছে এআই মার্কেটিং এবং মোবাইল অ্যাপ উভয়ই একটি পণ্যে বান্ডেল থাকে, তবে এটি প্রতিপক্ষের প্রতিযোগিতার জন্য প্রতিহত করা কঠিন করে তোলে, কারণ আপনার কাছে নমনীয়তা আছে, আপনার একাধিক বিকল্প আছে। সুতরাং আমরা যখন ব্যবসায়িক দিকে আক্রমণ করি তখন আমরা সেরা আক্রমণাত্মক দল হতে চাই। প্রতিরক্ষা সম্পর্কে কি বলা যায়? যারা পরাজিত না হয়ে সফল হতে চায় তাদের সম্পর্কে কি বলা যায়? আমি 2টি ধরনের প্রতিরক্ষা নিয়ে আলোচনা করতে চাই। একটি হলো রিড অ্যান্ড রিয়্যাক্ট ডিফেন্স। এটি হলো যখন আপনি প্রতিপক্ষকে আকার দেন এবং পাল্টা ব্যবস্থা গ্রহণ করেন। এটি করার সেরা উপায় হলো মানিয়ে নিতে সক্ষম হওয়া, পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সক্ষম হওয়া। যখন আপনি আপনার দিকে কিছু আসতে দেখেন তখন আপনি একটি রক্ষণাত্মক উপায়ে প্রতিক্রিয়া জানাতে পারেন। যদি আপনি ভবিষ্যতে বৃদ্ধি পেতে চান তবে আপনাকে বৃদ্ধি থেকে আসা চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য মাপযোগ্য হতে হবে। আপনারা জানেন, লাগামহীন বৃদ্ধি একটি ক্ষতির কারণ হতে পারে। আমরা একবার আগের কোম্পানিতে এটি দেখেছিলাম, যখন তারা এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল কিন্তু প্রসেসরগুলি এটি সামলাতে পারেনি এবং তাই তারা এটি বন্ধ করে দিয়েছিল। আমরা দেখেছিলাম যে জিনিসগুলি হাতের বাইরে চলে গিয়েছিল কারণ আমরা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছিলাম, কারণ আমাদের পাশে সেই রকম গার্ড রেল ছিল না যা ঘটেছিল তা সামলাতে। ঠিক আছে, আমাদের এমনভাবে পড়তে এবং প্রতিক্রিয়া জানাতে হবে যা ভবিষ্যতে এটি ঘটা থেকে প্রতিরোধ করে। আরেক ধরনের প্রতিরক্ষা আছে যাকে ব্লেডস অ্যান্ড ব্লো আপ কনসেপ্ট বলা হয়। এটি হলো যখন আপনি আক্রমণাত্মকভাবে রক্ষণাত্মক হন। আপনি এতই আক্রমণাত্মক যে আপনি বিঘ্ন ঘটান, যে আপনি আপনার প্রতিরক্ষা এত ভালো করেন যে কেউ আপনার সাথে তাল মেলাতে পারে না। একটি আক্রমণাত্মক প্রতিরক্ষা হওয়া কিভাবে সম্ভব? এখানে আমার ভাবনা, আপনার পণ্যটি ব্যবহার করা সহজ করুন। অন্যান্য অনুরূপ পণ্যের তুলনায় এটি খুব সস্তা করুন। এটিকে আরও সহজে অ্যাক্সেস করা যায় এমন করুন এবং বিক্রি করা লাভজনক করুন। এই সূত্রটি কি আপনি আগে শুনেছেন? আশফার দ্বারা ডিজাইন করা সেই সূত্রটি নতুন কোম্পানির লক্ষ্য বলে আমার মনে হয়। যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের জন্য সেই একই নীতিগুলি ব্যবহার করা যা আমরা সহজ, সস্তা, অ্যাক্সেসিবল এবং লাভজনক সম্পর্কে জানি, যাতে এটি যখন প্রসারিত হয় তখন এটি সমস্ত সদস্য প্রতিষ্ঠাতাদের সুবিধার জন্য প্রসারিত হয়। আপনি ব্লিটজ করেন এবং এটি উড়িয়ে দেন। আপনি বিঘ্ন ঘটান। আপনি খেলার নিয়ম পরিবর্তন করতে খুব আক্রমণাত্মক হন, যেভাবে এটি ছিল তার থেকে একটি নতুন চিন্তাধারা, একটি নতুন প্যাটার্নে। সুতরাং আসুন সংখ্যাগুলি নিয়ে কথা বলি। আপনারা জানেন ফুটবল একটি 60 মিনিটের খেলা। এটি এমন একটি খেলা যা আপনি খেলেন। আপনার 60 মিনিট আছে। আপনি সাধারণত প্রতি দলের 60 থেকে 70টি প্ল্যান প্রতি গেমে পাবেন। সুতরাং আপনার কাছে শুধুমাত্র একটি নির্দিষ্ট সংখ্যক এক্স এবং ও এর বিকল্প আছে যা আপনার জিমি এবং জো দ্বারা খেলা হয়, যাতে কাজটি সম্পন্ন হয়।
আমাদের ব্যবসায় আমাদের নতুন কোম্পানিতে খেলোয়াড় থাকবে, আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের প্রতিষ্ঠাতা আছে, আমাদের বিক্রয় দল আছে, আমাদের সিস্টেম, অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম আছে যা আমাদের এক্স এবং ও এর সহায়তা হবে। কাজটি সম্পন্ন করার জন্য আমাদের সেরা জিমি এবং জো, সেরা এক্স এবং ও ব্যবহার করতে হবে। যদি আপনি ফুটবলে একটা সিজন নিয়ে কথা বলেন, তবে এটি কলেজ ফুটবলে একটি 12 গেমের সিজন, এবং সেই 12 গেমের সিজন এটি আমাদের বছরের 12 মাসের মতো, এবং তাই এটি ফুটবলের জন্য একটি নতুন সিজন, ব্যবসার জন্য একটি নতুন সিজন। পরের বছর আমাদের 12 মাস থাকবে, আমাদের প্রতি মাসের নির্দিষ্ট সংখ্যক প্ল্যান থাকবে, এবং আপনারা জানেন সময় যাওয়ার সাথে সাথে আমাদের জিমি এবং জো এর দ্বারা এক্স এবং ও ব্যবহার করতে হবে যাতে আমরা একজন বিজয়ী হিসাবে বেরিয়ে আসতে পারি। আমরা একজন বিজয়ী হতে চাই, সবাই জিততে চায়। ফুটবলে আপনি 12টি গেম খেলতে পারেন, এবং যদি আপনি আপনার বেশিরভাগ গেমে জয়লাভ করেন তবে আপনি একটি বোল গেমে যেতে পারেন। বোল গেম হলো একটি ভালোভাবে সম্পন্ন কাজের জন্য একটি পুরস্কার, এবং তাই বিজয়ী দলগুলি চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে, এবং সবচেয়ে সফল বিজয়ী দলগুলি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্লে অফে যেতে পারে। শুধুমাত্র একজন চ্যাম্পিয়নশিপ জেতে, তারা ইউনিকর্ন হয়ে ওঠে, তারা বছরের সেরা খেলোয়াড় দল হয়ে ওঠে। আমরা ইউনিকর্ন হতে চাই, আমাদের নতুন কোম্পানি জিততে চায়, আমরা সাধারণ সিজনের বাইরে যেতে চাই, আমরা 6 এবং 16 হওয়া থেকে একটি বিজয়ী দল হতে চাই, আমরা চ্যাম্পিয়নশিপ প্লে অফে যেতে চাই এবং আশা করি পুরো জিনিসটা জিতব। আমরা ইউনিকর্ন স্ট্যাটাস দল হতে চাই। এটি তখনই ঘটে যখন এক্স এবং ও এবং জিমি এবং জো সর্বত্বের সাথে তাল মেলায়। আপনারা জানেন সাধারণত্ব জিতবে না, সাধারণত্ব যথেষ্ট নয়। আমরা দেখেছি সাধারণত্ব কি করে, এবং আমরা জানি সাধারণত্ব 5 এবং 7-এর বেশি বা অনেক মানুষের চোখে ব্যর্থতার দিকে নিয়ে যায় না, এবং তাই এটি প্রতি বছর একটি নতুন সিজন। আমরা শুরু করতে পারি, আমরা কি করব তা আমরা বেছে নিতে পারি, এবং আপনার এবং আমার জন্য আমরা প্রতিষ্ঠাতা হিসাবে আজকে অনুসরণ করে স্ট্যাটাস কোও বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি, এবং এর কারণে আমরা খেলায় আছি। সুতরাং এই প্রশ্নটি আসলে আমার কাছে আপনার জন্য রয়েছে যারা আজ এটি শুনছেন এবং দেখছেন। প্রশ্নটি হলো, আপনি কি একজন খেলোয়াড় নাকি একজন পর্যবেক্ষক, স্ট্যান্ডে একজন দর্শক? আমি খেলোয়াড় হতে বেছে নিয়েছি, আমি দলে থাকতে বেছে নিয়েছি, আমি কঠিন সময় থাকতে বেছে নিয়েছি। আপনারা জানেন আমি কোয়ার্টারব্যাক নই, কিন্তু আমি একজন স্টার রিসিভার হতে চাই। আমি একজন হাফ ব্যাক হতে চাই যে একটি গেমে 100 গাজ, একটি সিজনে 1000 গাজ দৌড়ায়। আমি সফল হতে চাই, আমি জানি আপনিও চান। তাই আমার উৎসাহ হলো আপনি দলের যে জায়গাটিতে খেলতে চান সেটি বেছে নিন, যত বেশি সম্ভব এবং যত দীর্ঘ সময় সম্ভব তত কঠিনভাবে খেলুন, এবং দেখা যাক আমরা সবাই শেষ পর্যন্ত এটিকে একটি ইউনিকর্ন কোম্পানিতে পরিণত করতে পারি কিনা। এটি ডক্টর বিল উইলিয়ামসের বিদায়। সিজন যত এগোবে আমরা আবার আপনার সাথে কথা বলতে উন্মুখ থাকব।